এমনি ওমর ইবনুল খাত্তাব তলোয়ারের ঘাড়া দিয়া, ও ভাই ধার জায়গা দিয়ে আঘাত করে না, বইন তো শত হলে তো বইন, দেখি চেষ্টা কইরা আগে তলোয়ারের ঘাড়া দিয়া ফাতেমার শরীরে আঘাত করতে শুরু করেছে। এ ভাই, মহিলাদের শরীরটা পুরুষের তুলনায় একটু বেশি নরম থাকে কিনা? আল্লাহ, ফাতেমার শরীরের এমন কোন জায়গা নাই গো যেই জায়গাটার মধ্যে তলোয়ারের আঘাত লাগে না। কোন কোন জায়গা চামড়া ফাইটা রক্ত বাহির হয়ে গেছে। ফাতেমা জমিনে পয়রা গলা কাটা মুরগিটার মতো ছটফট করতেছে আর চিল্লা চিল্লা ভাইরা ডাক দিয়া অরে আমার ভাই, মন মজায়া মারো, যত পারো মারো রে, মরতে রাজি। আল্লাহর কসম, একটা মুহূর্তের জন্য আমরা আমার নবীজিকে ছাড়তে রাজি না। আমরা মরতে পারবো, আমরা মরতে রাজি, রাসূলকে ছাড়তে রাজি। তুমিও তো নবীর আশিকের দাবি করো, নবীর কলিজায় আঘাত দিয়া কত সময় কত মুশরিকরা কত কথা কয়। কই তোমার কলিজার দি লাগে না? তুমি দি গোড় থেকেই বাইরু কথা কয় না কেন? আবার দাবির বেলা আমি নবীর সাচ্চা আশিক। পরিষ্কার বলতে চাই, আমার নবী পাক রে নিয়া কটাক্ষ করে কথা বললে, ব্যঙ্গ করে কোনো কথা বললে, যদি প্রয়োজন হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা রাজি আছো, দু হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দাও। হাতগুলি একটু সোজা করে আপনারা ধরে দেন, একদম সোজা করেন, সোজা দুলনা হাত সোজা করেন, হাতের আঙ্গুলগুলি ফাঁক করে দেন, একটু নাড়া দেন। আমি আল্লাহর কাছে একটা দোয়া করে দিই, প্রভু গো, আজকে নোয়াগাঁও রাজু খার বাড়ির তাফসীর মাহফিলের শেষ রজনী, আপনি তাকায়া দেখেন আপনার বান্দারা নবী পাকের ইশক কলিজায় নিয়ে হাত উঠাইছে। আল্লাহ, এই ময়দানে যোগদান করনেওয়ালা প্রতিটা মানুষকে ঘুমের ঘরে স্বপ্ন যুগে জীবনে একবার হলেও আমরা নবীরে দেখায়া দিয়ে মহাব্বতের আওয়াজে সবাই বলে দিন আমিন। আমার সম্মানিত ভাইরা, ফাতেমা জবাব দিয়েছে, আমি জীবন দিতে পারি না, এক মুহূর্তের জন্য আমার নবীকে ছাড়তে পারি না। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব তাকায়া দেখে মাটির মধ্যে একটা পাতা পইরা রইছে। পাতা, ওই যে কোরআন শরীফ লইয়া তাড়াহুড়া করে লুকাইছে, একটা পাতা পইরা রইছে। এই পাতাটার মধ্যে ধরার জন্য হাতটা সামনের দিকে বাড়াইছে, এমনি ফাতেমা হাতটা টান দিয়ে সরাইয়া দিছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, না, আমার খোদার কালামকে নাপাক শরীরে ধরা চাওয়া যায় না। তুমি নাজিস, তুমি নাপাক, এই শরীরে আমার আল্লাহর কালামে তুমি ধরতে পারবে না। ওমরের কলিজার মধ্যে একটা আঘাত লাগবে, কি রে এত মাইর খাইলো, আমি ফাতাটা দৌড়লাম, আমার হাতটা ধাক্কাদার সরাই দিল। আচ্ছা, এটার ভিতরে কি লেখা আছে আমি দেখতে হবে, দেখতেই হবে আমাকে। প্রয়োজন আমি গোসল করে আসব, তারপরও দেখতে হবে কিসের জন্য আমার ঘুমটা এত ভাগ লইল।
এত মাইরি খাইলো, এরপরও এই কালাম ছাড়ে না, নবী ছাড়ে না, কালিমা ছাড়ে না, ইসলাম ছাড়ে না। সুবহানাল্লাহ। দেখতেই হবে আমাকে। ওমর দৌড় মারছে, গোসল দিত। এখন বলেন লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে কান। দৌড় মারছে, গোসল দিত। হাউজের কিনারায় গিয়া সুন্দর করে ডল্লা মল্লা গোসল করে আইছে। আয়া করে ফাতেমা, এখন আমি আর নাজিস নাই, এখন আমি আর নাপাক নাই, আমি পবিত্র হয়ে আসছি, তোমার খোদার কালামটা দেও দেখি। আল্লাহ এমনি পাতাটা হাতে লইয়া দেখে আল্লাহর কোরআনের সূরাতুত তাহা থেকে কিছু আয়াত। সুবহানাল্লাহ পড়েন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে তিলাওয়াত করতে 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 সামনে একখান আয়াতে কারিমা আসছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা পড়ার সাথে সাথে উমর ইবনুল খাত্তাবের কলবে হিদায়াতের নূর আর বাতি জ্বলে উঠছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আর বলন্যার মধ্যে যদি এমন কোন ভাব থাকে, আজকা ওয়াজ করে সেচ্ছালাম, ওয়াজ করে আজকা ফাড়াইলাম, বলন্যার যদি এই ভাব থাকে, এই ওয়াজ আল্লাহর বান্দাদের কলিজায় আঘাত করবে। এই জন্য এমন ভাব যেন তৈয়ার না হয়, আমি যেন এখলাস নিয়া, দরদ মাখা কলিজা নিয়া, কলিজা ভাঙ্গা আওয়াজে যেন আপনাদেরকে বলতে পারি, সেই তৌফিক যেন দান করেন। সবাই বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। ভূমিকায় কথা লম্বা না করে সরাসরি ওয়াজটা আমি শুরু করে দিতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই প্রস্তুত তো? ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়ছি এটা অত্যন্ত সুপরিচিত একটি আয়াত। ওলামা হযরতরা এই আয়াতের আলোচনা খুব বেশি বেশি করে থাকে। এই কারণে করেন, এটা আজিমুশ শান একটা আয়াত, এটা বরকতময় একটা আয়াত, এবং এই আয়াতটার আলোচনার ভেতরে হেদায়েতের ভান্ডার রয়ে গেছে। আমি তরজমাটা প্রথমে শোনাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন। আল্লাহ নবীরে বলতেছে, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমাদের মধ্য থেকে কেহ আল্লাহকে ভালোবাসতে চায়। খেয়াল করছেন কথাটা? যদি তোমাদের মধ্য থেকে কেহ আল্লাহকে ভালোবাসতে চায়, নবী গো আপনি তারারে বলেন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার লেবাসটা তোমার শরীরে লাগাও, আমার সুরতটা তোমার দেহে লাগাও, আমার সিরতটা ফিট করো। আমি নবীর সুরতে সিরতে যদি বলতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, এইটাই হয়ে যাবে আল্লাহ তাআলাকে ভালোবাসা। এটাই আল্লাহরে ভালোবাসা। আর আল্লাহরে ভালোবাসতে পারলে লাভটা কি হবে, লাভটাও আল্লাহ দেখাই দিছে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি দয়া কইরা তোমরা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। ভাই আমাদের গুনাহ মাফ করনেওয়ালা কে? আল্লাহ। সুবহানাল্লাহ।
দেখেন আমি মাঝে মাঝে বলি আল্লাহরে ছাইড়া দিয়ে আপনি কই যাবেন, কার কাছে যাবেন? যাওয়ার আর কোন জায়গা আছে? জায়গা নাই। আইতাছে কথা, সামনে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেন মাফটা করবেন এই কারণটা আল্লাহ কইয়া দিছে। কেন আমি মাফটা করব? এ কারণ আমি মাফ করুন। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি তোমরার আল্লাহ, আমার এক নাম্বার গুণ আমি গাফুর, মানে গুনাহ ক্ষমা করনেওয়ালা। একমাত্র আমিই পারি তোমরারে মাফ করতে, আমি সারা জগতের কেউ তোমরারে মাফ করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এরপরে বলেন রহিম, আমি অতিশয় দয়ালু, আমার চাইতে বেশি দয়া পৃথিবীতে আর কাহারও নাই। দুনিয়ায় যত দয়া ওই দেখেন আল্লাহর দয়ার থেকে বেশি। আরো জোরে কোন বেশি? একজন মানুষের কাছে আপনি বিপদ হইরা একবার গিয়া চাইছেন, ধরেন না আমরা হুজুরের কাছে গেছি, হ্যাঁ হুজুররা মানে বসা আলেম ওলামা, একজন হুজুরের কাছে আইছো, আয়া কইতাছেন যে আমি তো একটু বিপদ হয়ে গেছি গা, আমারে ৫,০০০ টাকা দিই। হুজুরে দিল, আপনি মুসল্লি মানুষ, হুজুরে ইমাম সাহেব মানুষ, উনি ৫,০০০ টাকা দিল। আমরা দিয়ে মেসাল দিতেছি, আমরা দিয়ে দেই না আর কি, আপনারা আবার খুশ হয়েছেন গিয়া, এর লেগে আমরা দিয়ে দিতেছি। কদিন পরে এই টাকাটা দিতেন পারতাছুন না, আবার বিপদ বেরিয়ে গেছেন গিয়া, বিপদ বেরিয়ে চিন্তা করছেন কই আর যামু, আচ্ছা হুজুর কাছে যাই, হুজুর তো দিল নরম তাই যাই। হুজুর শরমের কথা, আগের টাকাটাই দিতাম পারছি না হুজুর, বিপদ বেরিয়ে গেছি গা, ইয়ে হুজুর আরো ৫,০০০ টাকা লাগে। হুজুরে চিন্তা করে দেখলো আরে বিপদে না পড়লো তো আইলো না, আচ্ছা দেই, আবার দিছে। আচ্ছা কদিন পরে দেখা গেছে আমনে আরেকবার বিপদ হইছে, এটা বলে মাথা হইছে না, বিপদ হইরা হুজুর অন্ত মানুষও দেখি না কার কাছে যামু, আর কেউ তা হাওলাত করজা দেও না হুজুর, বিপদের যুগ আইছে, আপনারা সারার পথ দিই না হুজুর, একসাথে দেলা মনে দয়া কইরা পোলাটা বিদেশ থেকে টেপা ফাটাইলে একটু বেশি বাত আছে দেয়ালা মনে থাকে যদি হুজুর আর ৫,০০০ টাকা দিই। হুজুরে আরো ৫,০০০ দিছে। কত হইছে? কয়বারে নিছেন? আচ্ছা আবার আপনি বিপদ হইছেন, বিপদ হইরা এখন কই যাবেন মাথা বুদ্ধি আর ধরে না, ঘুরে গে হুজুরের ঘরের দুয়ার, হুজুর কোন আন্দা বুদ্ধি ভাই না, রাস্তাঘাট খুঁজা ভাই না, আপনার কাছে আইলাম হুজুর। তখন হুজুরে কি করব, নিজের তো টিয়া পয়সা নাই, তো কি আর করবো, কিছু তো কোয়ার নাই, মুসল্লি তো আসতে কই দেখো কেউ মিয়া এই পুরা মহল্লাটার মধ্যে কি তুমি হলে আমারই সহ করে আর কেউ রে দেও না। ৩বার কিন্তু দিছে, ৪র্থবারের মাথায় ধৈর্য হারা হয়ে গেছে, কি করবো? ধৈর্য হারা না হয় তার উপায় নাই, যে আলামত শুরু হয়েছে এইবার দিলে যে আবার কবার আয়, ঠিক আছে তুমি কি আর কেউ রে দেহ না, ভাইছেন মেসালটা কিন্তু আমরা দিয়ে দিলাম, ৪র্থবার ভাইছেন। আল্লাহ এ মুসলমান বন্ধু আমার, কান লাগায়া অন্তরের কান দিয়া কথাটা শুনবেন, একটু ভাববেন, নিজের বিবেকরে প্রশ্ন করবেন। দুনিয়ার যে কাহারো কাছে একবার, দুইবার, ৩বার, ৪বার চায়া পাওয়া যায়, ৪র্থবার চাইলে বেজার হয়ে যায়। কিন্তু এমন এক মালিক আমরারে বানাইছে গো, যেই মালিকের কাছে একবার, দুইবার না, ১০০বার, ১০০০বার না, যত বেশি চাইবা মালিক তোমার উপরে তত বেশি খুশি। আল্লাহু আকবার বলে, যত চাইবেন তত বেশি খুশি। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হইল,
এ বান্দা, এ তোরে তো আমি বানাইছি, অতএব আমি তোর মালিক। আমি যেহেতু বানাইছি, আমি তোর মুনিব, তুই আমার গোলাম। বিপদ তো তোর হতেই পারে, চলাফেরার পথে বিপদ তো তোর আসতেই পারে, মুসিবতে তো তুই পড়তেই পারস। বান্দারে, সিস্টেম লস করিস না, দুনিয়ার এখানে সেখানে না দৌড়ায়া আমি মালিক রে তুই দেখ, আমি মালিকের দরজায় তুই ফিরে আমার কাছে যা, আমি তোর মালিক, তোরে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর কি চান? এজন্য মুহতারাম হাজিরিন, আমরা চাইব তো কার কাছে চাইব? আওয়াজ দিয়া বলেন। আমাদের মালিক তো এমন এক মালিক রে ভাই, মালিকের কাছে যত চাই মালিক তত খুশি, আর যারা মালিকের কাছে চায় না তাদের প্রতি মালিক বেজার। যারা চায় না তাদের প্রতি মালিক কি? বেজার। এটা গাধা, এটা বুঝে না। আমি দিতে তৈয়ার, এটা চাই না কেন? চাইলে তো আমি দিতাম। সুবহানাল্লাহ, কত বড় মালিক আমরা পাইছি। খুশি না বেজার? আহারে, কিছু মানুষ আমরার কাছে আইসা কাঁদে। দেখেন, আমি খুব কাঁচা একটা ঘটনা বলি, কাঁচা ঘটনা, পাকছে না হন। গত কয়েকদিন আগে, দুই একদিন আগে গালিবান, তারিখটা আমি বলতে পারতেছি না, আমি একটা মাহফিলে গেলাম, জামিয়া আনসারিয়া মাদ্রাসার মাহফিল, বহুত বড় মাহফিল, বিরাট সম্মেলন। মাহফিলে যাওয়ার পরে আমি মাহফিলের প্রধান বক্তা হেরানিয়া, প্রধান বক্তা ঠামাইলা। কেরে ঠামাইলা জানেন? রাত 2টার আগে মাইক দিত, এর লেগে ঠামাইলা। হ্যাঁ, বিছনা দিয়ে গুজুর ঘুমাইতা, হেন 2টার আগে আপনি মাইক খাইতেছে কেন? 2টার পরে আপনার সিরিয়াল, তো একটা ঘুম ভালোই ঘুমান যা। তাই আমার একটা রুমের মধ্যে নিচে নিয়ে আসে, ঘুম পাড়ায় দিছে। ঘুমও কে আর ধরে? ওয়াজের আগে কিন্তু ঘুমে ধরে না, মাইকের আওয়াজ ঘুমে ধরে না, এক কথা। 2 নম্বর কথা হলো, আগের বক্তা কিতা কইতাছে এটা না হইন না, আমি যদি আবার পরে ইতুইকো আরম্ভ করে দেই, ওয়াজ যাবো এক জাত হইয়া। এটা একটা বিপদ না? প্রধান বক্তা মানি হইল একটা মহাবিপদ। কোন বক্তা কোন ওয়াজ করছে, আমি যা করুম ইতা নেবার কয়ে লিছে, এটা একটা বিপদ। বিষয় যদি মিল্লা জায়গায় এক বিষয় হয়ে যা, মুশকিল না? এটাও তো খবর রাখন লাগে। কোন জায়গায় খবর রাখতে না পারলে আমরা গিয়ে জিগাই, কেউ আগের হুজুররা কোন কোন বিষয়ে আয়াত ওয়াজ করছে না কই, তাহলে অন্তত আয়াতটা কোন কোন আয়াতটা পড়ছে, আয়াতটা কোনটা পড়ছে বুঝাও, কিছু একটা আইডিয়া করে নেই। তো যাক, আমার নিয়ে রেস্টের রুমে দিচ্ছে। যেমনই একটা লোক গেছে আমার কাছে, বিশ্বাস করেন লোকটারে দেখে আমি প্রথমে ডরাই গেছি, দোস্তর মতো বই হয়ে গেছি। কালা কি কালা, এমন কালা, বাপরে বাপ, বিশাল বড় এক বেড়া। বেড়া হইলে আপনার ওই মাছের লিডার, 30 সাল এলাকা আর কি, ওইখান ফিশারি বেশি। বেড়া হইলে মাছ টাছ এগুলো বেশি কিনে করে। বেড়া বলে লিডারের মতো। বেড়া মাছের লিডারে তো আমি জানি না, আমি তো বেড়ার কপালে তো লেখা নাই যে মাছের লিডার। অনেক বড় লম্বা এক বেড়া, আর এমন মুড়া, আরো শীতের দিন কুটকাট লাগাইছে, আরো হইছে মুড়া। এরপর এক একটা চোখ অত মোটা। এই মাত্র কাঁচা একটা কিচ্ছা কইতেছে, বাপরে বাপ, আমি দিকে আসেন, আমার শরীরটা বিজানা মারছে। মানুষ আইলো না, ফেরত ফুরে খাইলো। আমি সত্যি ডরে গেছি। আমার সালামটা দেও নে, কলজাটা কিছুটা ফানি আইছে। সালাম নেয়া দেওয়ার সামনে যদি মোল্লা বাড়ি কই, আমি মনে স্ট্রোক করলাম। আয়েশেরা সালামটা দিয়া খুব আদবের সাথে আদবি বাইঙ্গিয়া বইছে। বই আর সাইরা যে বেড়া একটা কান্দা শুরু করল। বেড়ার কান্দা দিকা তো আমার বই লেগে গেছে।
এইভাবে কাঁদতেছে অত বড় বেটাটা। আচ্ছা কি হয়েছে আপনি একটু বলেন না, কি সমস্যা? হুজুর সমস্যা কড়া কইতাম। কোন দিকের সমস্যাটা? আমার হুজুর সমস্যার কোনো দিক নাই। কি তো হইছে? হুজুর এক নম্বর, বিবি আমারে পছন্দ করে না, বউয়ে খালি জ্বালা, এলো এক যন্ত্রণা। 2 নম্বর, ফুট হইছে 2টা, দুটা হুজুর রাইত হইলে লাল পানির বোতল লিয়ে দৌড়ে। লাল পানি চিনছেন নি? লাল পানির বোতল লিয়ে দৌড়ে। এরা যে এত কইরা কই, এরা কোনো কথাবার্তা শুনে না। আর হুজুর হেরারে 2 লাভ নাই। আমার ওই জীবনটা সুবিধা না, আমার জীবনটা বেশি বার। কিতা হইছে? আজকা ফুটাইতে লাল পানির বোতল লিয়ে দৌড়ে, হেরারে আমি দোষী। এমন একটা দিন গেছে হুজুর, 1 বোতল লাল পানি না খাইলে আমার নিজেরই ঘুম ধরছে না। ওই জাগাতাইতেছে, জাগার করি জাগাতাইতেছে। হুজুর হেরারে 2 লাভ নাই, দোষ আমারই হুজুর। আমার জীবনটা আমি শেষ করে জানো না গো, বহুদিন পর্যন্ত অন্ধকারে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর আলোর পথ দেখাইছে। এতদিন পরে আমরা আসল পথ পাইছি, আমাদের মহান আল্লাহর রাস্তাটা পেয়ে গেছি, আসল রাস্তা পাইছি, জান্নাতের রাস্তা পাইছি। তুমি যদি আমরারে এই অপরাধের কারণে হত্যা করে ফেলো, আল্লাহর কসম তোমার তলোয়ারের নিচে জীবন দিতে পারি গো। 1 মুহূর্তের জন্য আমরা কালিমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এমনি ওমর ইবনুল খাত্তাব তলোয়ারের ঘাড়া দিয়া, ও ভাই ধার জায়গা দিয়ে আঘাত করে না। বইন তো শত হলে তো বইন, দেখি চেষ্টা কইরা আগে তলোয়ারের ঘাড়া দিয়া ফাতেমার শরীরে আঘাত করতে শুরু করেছে। এ ভাই মহিলাদের শরীরটা পুরুষের তুলনায় একটু বেশি নরম থাকে কিনা? আল্লাহ, ফাতেমার শরীরের এমন কোন জায়গা নাই গো যেই জায়গাটার মধ্যে তলোয়ারের আঘাত লাগে না। কোন কোন জায়গা চামড়া ফাইটা রক্ত বাহির হয়ে গেছে। ফাতেমা জমিনে পয়রা গলা কাটা মুরগিটার মতো ছটফট করতেছে, আর চিল্লা চিল্লা ভাইরা ডাক দিয়া অরে আমার ভাই, মন মজায়া মারো, যত পারো মারো রে, মরতে রাজি। আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য আমরা আমার নবীজিকে ছাড়তে রাজি না। আমরা মরতে পারবো, আমরা মরতে রাজি, রাসূলকে ছাড়তে রাজি। তুমিও তো নবীর আশিকের দাবি করো, নবীর কলিজায় আঘাত দিয়া কত সময় কত মুশরিকরা কত কথা কয়। কই তোমার কলিজার দি লাগে না? তুমি দি গোড় থেকেই বাইরু কথা কয় না কেন? আবার দাবির বেলা আমি নবীর সাচ্চা আশিক। পরিষ্কার বলতে চাই, আমার নবী পাক রেলিয়া কটাক্ষ করে কথা বললে, ব্যঙ্গ করে কোনো কথা বললে, যদি প্রয়োজন হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা রাজি আছো? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দাও। হাতগুলি একটু সোজা করে আপনারা ধরে দেন, একদম সোজা করেন, সোজা দুটা হাত সোজা করেন, হাতের আঙ্গুলগুলি ফাঁক করে দেন, একটু নাড়া দেন। আমি আল্লাহর কাছে একটা দোয়া করে দিই, প্রভু গো
আজকে নোয়াগাঁও রাজু খার বাড়ির তাফসীর মাহফিলের শেষ রজনী। আপনি তাকায়া দেখেন আপনার বান্দারা নবী পাকের ইশক কলিজায় নিয়ে হাত উঠাইছে। আল্লাহ, এই ময়দানে যোগদান করনেওয়ালা প্রতিটা মানুষকে ঘুমের ঘরে স্বপ্ন যুগে জীবনে একবার হলেও আমরা নবীরে দেখায়া দিয়ে মহাব্বতের আওয়াজে সবাই বলে দিন আমিন। আমার সম্মানিত ভাইরা, ফাতেমা জবাব দিয়েছে, আমি জীবন দিতে পারি না, এক মুহূর্তের জন্য আমার নবীকে ছাড়তে পারি না। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব তাকায়া দেখে মাটির মধ্যে একটা পাতা পইরা রইছে। পাতা, ওই যে কোরআন শরীফ লইয়া তাড়াহুড়া করে লুকাইছে, একটা পাতা পইরা রইছে। এই পাতাটার মধ্যে ধরার জন্য হাতটা সামনের দিকে বাড়াইছে, এমনি ফাতেমা হাতটা টান দিয়ে সরাইয়া দিছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না, আমার খোদার কালামকে নাপাক শরীরে ধরা চাওয়া যায় না। তুমি নাজিস, তুমি নাপাক, এই শরীরে আমার আল্লাহর কালামে তুমি ধরতে পারবে না। ওমরের কলিজার মধ্যে একটা আঘাত লাগবে। কি রে, এত মাইর খাইলো? আমি ফাতাটা দৌড়লাম, আমার হাতটা ধাক্কাদার সরাই দিল। আচ্ছা, এটার ভিতরে কি লেখা আছে আমি দেখতেই হবে আমাকে। প্রয়োজন আমি গোসল করে আসব, তারপরও দেখতে হবে কিসের জন্য আমার বোনটা এত পাগল হইল, এত মাইরি খাইল। এরপরও এই কালাম ছাড়ে না, নবী ছাড়ে না, কালিমা ছাড়ে না, ইসলাম ছাড়ে না। সুবহানাল্লাহ, দেখতেই হবে আমাকে। ওমর দৌড় মারছে, গোসল দিত। এখন বলেন লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে কান। দৌড় মারছে, গোসল দিত। হাউজের কিনারায় গিয়া সুন্দর করে ডল্লা মল্লা গোসল করে আইছে। আয়া করে ফাতেমা, এখন আমি আর নাজিস নাই, এখন আমি আর নাপাক নাই, আমি পবিত্র হয়ে আসছি, তোমার খোদার কালামটা দেও দেখি। আল্লাহ, এমনি পাতাটা হাতে লইয়া দেখে আল্লাহর কোরআনের সূরাতুত তাহা থেকে কিছু আয়াত। সুবহানাল্লাহ পড়েন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে তিলাওয়াত করতে 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 সামনে একখান আয়াতে কারিমা আসছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা পড়ার সাথে সাথে উমর ইবনুল খাত্তাবের কলবে হিদায়াতের নূর আর বাতি জ্বলে উঠছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এ ভাই, আওয়াজ দিয়া বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে, জোরছে বলেন। জোর হলো না। মহাব্বতে হেদায়েতের মালিক সুবহানাল্লাহ। হেদায়েতের নূর জ্বলে উঠছে, হেদায়েতের বাতি জ্বলে উঠছে। এমনি ওমর ডাক দিয়া কো ফাতেমা, হে ফাতেমা, আমারে জলদি নিয়ে যাও ওই নবীর দরবারে, যেই নবীর ধর্ম গ্রহণ করে তোমাদের জীবন ধন্য হয়েছে। আমি কথা দিলাম আমিও কালিমা পড়ব, আমিও মুসলমান হয়ে যাব।
কি খুশির কথা, খুশির কথা না? কি খুশির কথা। উমরের কলিজা, ফাতেমার কলিজাটা এত বড় হয়ে গেছে। আমার ভাইটা মুসলমান হয়ে যাবে, ইসলামের কত উপকার যে হবে আমার ভাইটারে পাইলে। আমার ভাই ওই যে সাহাবী কোরআন শরীফ লইয়া লুকাইছেন, মনে আছে? উনি দেখে যে লক্ষণ বালা না খারাপ। ফাতেমা বলতেছে, হুজুর আপনি এবার বের হয়ে আসেন, আর আমার ভাই আপনাকে কিছু করবে না। উনি আস্তে 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 কইরা চুকির নিচ থেকে বের হয়ে আসছে। এখন হিসাব করেন, উমরের বোন ফাতেমা, উমরের ভগ্নিপতি, আর ওই কারি সাহেব আর উমর কয়জন? চারজন মিল্লা ভোট দিছে নবীর দরবারে যাইব। নবী কয় আছে কেউ জানে না, কিন্তু মুসলমান যারা এরা জানেনি। কারি সাহেব জানেনি, কারি সাহেবে জানে। কারি সাহেবের রাহাবুরি করে লয়ে যেতেছে, চলো নবীর কাছে লয়ে যাই। যাইতে 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 আমার নবী একটা পাহাড়ের টিলার আড়ালে কালিমার দাওয়াত দিতেছে। এরপরে পাহাড়ের টিলার আড়ালে অবতরণকৃত ওহির বর্ণনা দিতেছে। যখন যে আয়াতগুলা নাজিল হইতো, এই আয়াতগুলা রাসূল নীরবে পাহাড়ের টিলার আড়ালে সাহাবায়ে কেরামকে শোনায়া দিত যে এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে এই সংবাদ লই আইছে। গিয়া দেখে নবী বক্তব্য দিতেছে, ওয়াজ করতেছে, আর মুসলমান যারা এরা গোল করে বইয়া, ওই যে তাবলিগে দেখছেন না একজনে কথা কয়, বাকিরা গোল করে শুনে, এইভাবে বাকিরা সবাই গোল করে বসে শুনতেছে। আমার নবী দাঁড়ায়া অবতরণকৃত ওহির বর্ণনা দিতেছে। এই ৬০ জন মানুষ গিয়ে পিছে দেখা রইছে। ৬০ জন যে খারইছে, ৬০ জনের মধ্যে ৩ জন তো মুসলমান হই, আর একজন তো মুসলমান না, হাতের মধ্যে আবার তলোয়ার। একজন যে মুসলমান না, হাতও কি তলোয়ার। এখন তো সাহাবায়ে কেরামের মধ্যে একটা সন্দেহ ঢুকছে, একজন আর একজনে হানাহানি কানাকানি করতেছে। কিরে, আরে হেরারে মনে মাইরা, ওই দেখ ফাতেমারে কি পরিমাণ মারছে, হেরারে মাইরা দইরা হেরারে জিম্মি বানায়া, এরপরে মনে কইছে তোরা নবী কই আছে, নবীর কাছে লইয়া যা। এরপরে হেরারে লইয়া নবীর কাছে আইছে। এখন নবীর উপরে কোনো আক্রমণ করে উমরে সাহাবীদের ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে। সন্দেহ ঢুকার কথা না। এ মুসলমান বন্ধু আমার, এই জামাতের ভেতরে জাফর ইবনে আবি তালিব ছিলেন। জাফর ইবনে আবি তালিব অত্যন্ত বড় মাপের ভলসিয়ান একজন মানুষ ছিলেন। জাফর ইবনে আবি তালিব লাভ মাইরা দাঁড়ায় গেছে, নবী গো আপনাকে জেনে তো আমরা ভালোবাসি না, আপনাকে কলজা দিয়া ভালোবাসি নবী, নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমাদের সামনে উমর আপনাকে আক্রমণ করে চলে যাবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তা হতে পারে না। আমি জাফর আল্লাহর কসম করে বলছি, আজকে যদি উমর আপনার সাথে কোনো বেয়াদবি করে গো, উমরের হাতের তলোয়ার দিয়া উমরের মাথা তার গর্দান থেকে আমি আলাদা করে দেব। আল্লাহু আকবার বলে রাসূলকে সাহস দেওয়ার জন্য, হিম্মত জোগানোর জন্য বক্তব্য দিলেন জাফর ইবনে আবি তালিব। এমন সময় আমার নবী একটা আওয়াজ দিয়েছে, রে জাফর, হে আমার উপস্থিত সাহাবীরা, না না না, আমি উমরে নিয়ে কোনো টেনশন করি না, তোমরাও কোনো টেনশন করো না। তোমরা জানো না গত রজনীতে আমি নবী আল্লাহর দরবারে 2টা দোয়া করছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তোমরা তো জানো আমি কোন দোয়া আল্লাহর কাছে করলে আমার আল্লাহ আমার দোয়া ফিরে দেয় না। আমি দোয়া করছি, মাবুদ গো, উমর অথবা আবু জাহাল
এই দুইজনের কোনো একজনকে দয়া করে ইসলামের জন্য কবুল করে নাও। আমার নবী ডাক দিয়া করে, সাহাবীরা আমি নবীর মন সাক্ষী দিতেছে আমার আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে, অতএব টেনশন করার কোনো কারণ নাই, তোমরা রাস্তা খুলে দাও, উমরকে আমি নবী পর্যন্ত আসার সুযোগ দিয়া দাও। এমনি সাহাবায়ে কেরাম আজমাইন রাস্তা খুইলা দিছে। রাস্তা খুইলা দিলে কি হবে? মানসিকভাবে সবাই প্রস্তুত, যদি নবীর সাথে কোনো বেয়াদবি করে আজকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। কিন্তু ঘটনাটা বিপরীত হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব আমার নবীর দরবারে হাজির হইয়া তলোয়ারটা নবীর কদমের নিচে মাটির মধ্যে রেখে দিয়া আবার নবী পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায়া ওমরের চোখের পানি ধইরা রাখতে পারে না। এত সুন্দর চেহারাওয়ালা কোনদিন তো আবু জাহাল আমরা ডাইরেক্ট দেখতে দিল না, আজকে কাছ থেকে দেখতেছি এত সুন্দর নোরানি চেহারাওয়ালা লোকটার মাথা কাটার জন্য আমি তলোয়ার নিয়ে আসছিলাম। হায় 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 রে, আমার মতো এত বড় অপরাধী কি আর কেউ হতে পারে? ওমর নবী পাকের চেহারার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া আমার নবীর দিকে তাকায়া কান্দে আর ডাক দিয়া, গো নবী গো, আমি বুঝতে পারি না, আমি ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলেছি, আমাকে দয়া করে আপনি মাফ করে দেন গো নবী, আর দেরি কইরেন না, এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া ইসলামের শশীতল ছায়ার নিচে জায়গা করে দি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বলেন ভাই, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হযরত ওমর বলেন, নবী গো, আমারে কালিমা পড়াইয়া দেন। আমার নবী কালিমা পড়াইয়া দিছে, মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়ার সাইরেই করো, রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানতে চাই নবী গো, মুসলমানের সংখ্যা কত? কারবারটা দেখেন, গরম তো গরম, সুবহানাল্লাহ বলবেন না? গরম তো গরম হয়। হযরত ওমরের কথা শুনলে আরবের বাচ্চারা কান্না থামাই দিত। আমরা দেশ মহিলারা ওই যে বাচ্চারে কয় না, বাঘ আইতেছে বাঘ, বাচ্চা কান্না থামাইবার লাগে, বাঘ আইতেছে বাঘ, বই দেখা। আর আরব দেশের মহিলারা কইতেছে ওমর আইতেছে, ওমর আইতেছে কইলে বাচ্চা পর্যন্ত কান্না বন্ধ করে দিত। কি জাত গরম, চিন্তা করে দেখেন। কালিমাটা ফইরি হুজুর, আমরা কতজন? আমার নবী কই এতদিন 39 জন ছিল, আল্লাহ তোমার 40 করা করছে। কয়জন হইছে? হযরত ওমর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে ইসলাম থাকতে পারে না, আমি ওমর ইসলামে ঢুকে গেছি, আজ থেকে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু হবে, আল্লাহর নবী গো দয়া করে অনুমতি দেন। সুবহানাল্লাহ। আমার নবী কো, ওমর এখনো সময় হইছে না, আমি কোনো কাজ করি না, কোনো কথা বলি না, আল্লাহর নির্দেশ না পায়া আল্লাহর নির্দেশের অপেক্ষা করা লাগবে, একটু অপেক্ষা করো। এমনি দেখে জিব্রাইল আমিন আমার নবীর দরবারে হাজির। আরো জোরে কোন, জিব্রাইল আমিন হাজির হয়ে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমরের প্রস্তাব আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনার ওমরের প্রস্তাব আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে, অতএব আজ থেকে আর গোপনে না, আজ থেকে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু হয়ে যাবে। কথায় কথায় অনেক কথা আপনাদেরকে শোনায়া দিলাম হিদায়াতের মালিককে। এই কথাটা বুঝাইতে গিয়া একটা ওয়াকিয়া শোনায়া দিলাম। এখন শুরু হয়ে যাবে আমাদের
মূল আলোচনার মূল অধিবেশন আয়াতের ভিতরের কথা। সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? সবাই তৈয়ার তো নাকি ঘুমাইতেছেন? আচ্ছা, ঘুমায়েন টুমায়েন না। আজকে কিন্তু আমার অন্য কোনো মাহফিল নাই কেমনে জানুননি? এই যে আপনাদের খান সাহেব, এই সাবে এমন কাম করছে, আমার আগে দেও কোনো ওয়াজ রাখা যেত না, পিছে দেও কোনো ওয়াজ রাখা যেত না। রাজু হার বাড়ি আমি দুর্বাস করে দিয়ে যাই গিয়া, এর হরে খালি মানুষের কথা আমরা শুনুন লাগে। এই কাম এবার আর ওইতে দিতাম না। আমার ডায়েরি সবসময় চেক রাখে, এক সপ্তাহ পর করে চেক দে। আমি না আগে তাকে দূর রাখছি, আমি নি পিছে তাকে দূর রাখছি, খালি চেক দে। এই জন্য আগেও কোনো ওয়াজ রাখা হয়েছে না, পিছেও কোনো ওয়াজ রাখা হয়েছে না। নিয়ত করে লাইছি 2 ওয়াজ একটা নতুন। সবাই একমত তো ইনশাআল্লাহ? সবাই তৈয়ার তো? তাহলে এখন দৈরা নেন, মাত্র আমরা ওয়াজ শুরু হইতাছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আয়াতের তরজমা মনে আছে না? ভুলে লাইছেন? তরজমা মনে আছে? হ্যাঁ নবী, আপনি বলে দিন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চা, খুব দিল লাগাইবেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চা, এরা যেন আমি রসুলের অনুসরণ করে, আমার অনুকরণ করে, এটাই আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এখানে আমরা একটা ভালোবাসার ইঙ্গিত পাইছি। কিসের ইঙ্গিত? ভালোবাসা। ভালোবাসা এটা অনেক বড় দামি একটা জিনিস। অনেক মানুষ এশকে পইরা, মিয়া এশক এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। অনেক মানুষ এশকে পইরা চিল্লি মারে। আপনারা দেখছেন কিনা জানি না, আমার একটা মাহফিলের ভিডিওর মধ্যে বিজ্ঞান আছে, আমি ওয়াজ করি আর এক বেড়া এখানে মাইসকানো খারো এখানে সাউরা ইটা করে দেখছেন কিনা জানি না, আমার একটা মাহফিলের ভিডিও আছে, সামনে খারুয়া। এখন ক্যামেরা এমন ওই বেটার দর্শক লাগে, আর হগুলি খেলে বেটার দিকে ছায়া থাকে। আবার ফুলাফান যারা আছে শুধু, এরা তো বুঝে না ইতানে মারে আসি। আমি তো বুঝতেছি তাই সাউরানি কোন হানুন, আমি বুঝছি না। এশক এমন একটা জিনিস, এশক যখন গালিব হয়ে যায় তখন মানুষে কি করে নিজেই বলতে পারে না, কথা কয় না। নবীর এশক, নবীর মহাব্বতে কত মানুষ আছে গো, কলিজাটা জ্বালাইছে, জীবনটা জ্বালাইছে, আছে না? মহাব্বত খালি আমরা করি। আয়াতে মহাব্বতের একটা ইশারা হয়েছি, একটা বাস্তব মহাব্বতের ওয়াজ শোনাই। কান্ডা ধইরা দেন, আমার দিকে মন দিয়া শুনলেন। আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহ, খুব মনোযোগ দেন। আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহ মহাব্বত কারে কো দেখেন, কি জাতের মহাব্বত থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আপনার জিন্দেগিটা সফল হবে। আহমদ কবির রিফাই এই মানুষটা প্রতিদিন রাতে এশান নামাজের পরে আমার নবী পাকের উপরে সর্বনিম্নে 1000 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইত। সুবহানাল্লাহটা মানতে পারলাম না, এখনো মাইনা নিতে পারলাম না, এখনো পারলাম না। একটা সুবহানাল্লাহ হইল, কইলাটা ফাটাইলে ওর কথা না সুবহানাল্লাহ কইয়া। আপনি নিজের একটু জিগান না, আপনি কয়বার দুরূদ শরীফ পড়ে ঘুমান? নিজে একটু জিগাই। এই লোকটা কবার পরে 1000 বার দুরূদ শরীফ পড়ে বইরা যেই লোকটা ঘুমা, এই লোকটার অন্তরে নবীর কি পরিমাণ মহব্বত আছে। সুবহানাল্লাহ। প্রতিটা রাতে 1000 বার দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমা। আমার ভাই বাদালে ঈশা ক্বাবলান নাওম 1000 বার দুরূদ শরীফ পড়া পড়া আল্লাহর দরবারে হাতটা তুললা কান্দে, আর আল্লাহ, যতদিন পর্যন্ত আপনার নবীর রওজার কিনারায় যেতে না পারবো গো, ততদিন পর্যন্ত দয়া করে আমাকে আপনি মরণ দিয়েন না। রাজু খার বাড়ির মুসলমান, আপনাদের খেদমত আমি জানতে চাই, নবীর রওজায় যাওয়ার মন চাই না? চাই না? কার কার চাই? হাত তুললে আল্লাহর দেখান।
একদম সোজা করেন, একদম সোজা। নারে তাকবীর, নারে তাকবীর। রাজু খার বাড়ির তাফসীর মাহফিল। হাত নামা। নবী পাকের রওজার কিনারায় গিয়ে যদি কোনো মানুষ দাঁড়ায়া সালাম দে গো, আমার নবী কো আমার উম্মতের সালামটা আমি শুনি এবং এই সালামের জবাবটাও আমি নবী দিয়া দেই। 1000 বার দুরূদ শরীফ পড়া পড়া এই দোয়াটা করে করে ঘুমাইতো, আল্লাহ নবীর রওজাত না নিয়ে আমারে মরণ দিও না। কত বড় আশেক! আমরার দেশের আশেকের মতো, আমরার দেশের আশেক নামাজ নাই, রোজা নাই, সুন্নত শরীয়তের খবর নাই, মাথার চুল নিয়ে কোমরও ফালাই দিছে, চুলের মধ্যে জড় হয়ে গেছে গা, উহুইনের বাসা হইছে, মুছ এমন লম্বা করে রাখছে, মুছের লাগি বাদ দুলে খাইতে পারে না, খাওয়ার লাগলে আলগিদা দূরে দূরে খা, লাল সালু একটা ভিন্দে আর একটা গায়া লাগা, আর মাঝে মাঝে হাত মাওলা কইয়া ডাক মারে। আল্লাহ উঠছে কি কইয়া ডাক মারে? ডাক মারে। আর গোসল তো দই না খাটাস, এটার কাছে গেলে হুদা ফাটার বন্ধ করে। কথা কয় না ঠিক কিনা? এবার মাঝে মাঝে নবী আমার ইশকেরি দেওয়ানা ভাই তোমরা জানো না। কথাটা কি কইছি দেখছুন নি? কথাটার রহস্যটা বুঝছুন নি? সুর ফালায়া কইলিছে, কিন্তু কথাটা কি কইছে? নবী আমার ইশকেরি দেওয়ানা। নবী বলে হেরেশকে দেওয়ানা, হেরেশকে নবী দেওয়ান হইতো না, হে নবীর ইশকে দেওয়ান হইতো। আমি নবীর ইশকে দেওয়ানা এটা নে কইতো, এটা না কয়া কো নবী আমার ইশকেরি দেওয়ানা ও ভাই তোমরা জানো না। তোমরা বলে আবার জানো না, কেমনে জানতো? আমরা তো জানি, আমরা নবীর ইশকে পাগল হইতাম। তুই দি কস নবী তোর ইশকে পাগল হইতো, এটা আমরা কেমনে জানতাম? তো তুই জানবে এটা আমরা জানো? আল্লাহ মাফ করুক। আসেনি? আরো জোরে কোন আসেনি? আহারি রাত গভীর হয়ে গেলে গা বেটা গজল গায়, গজল গায়। সালাতু সালাম গয়া মারে দরুদ বলেনি, বলেনি। আচ্ছা, নবীর শানে এইসব কথা কোয়া কি নিষেধ আছে? নিষেধ নাই, কিন্তু আফসোস হইল তুমি মাথার চুলে তো লম্বা কেরে, তোমার মুছে তো লম্বা কেরে, খাটাস তুমি গোসল দেও না কেরে, আরে খাটাস তুমি লাল সালু কিনছো কেরে, খাটাস মাথা দুহনের বাসা বানাইছো কেরে। সমস্যা তো এই জায়গা। নাহলে নবীর শানে কিচ্ছু কইতে নিষেধ আছে? করেন আমার সাথে। সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার কয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গয়া আমার দরুদ তোমরা যদি মদিনা শরীফের মাটি হায়রে চোখে মুখে বুকে মাখিও, সেই মাটিতে আছেন আমার, সেই মাটিতে আছেন আমার দয়াল নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা তোমরা যদি মদিনা শরীফের মাঝে হায়রে দামি একখান মিম্বার আছে, সেই মিম্বারে খুতবা দিতেন, সেই মিম্বারে খুতবা দিতেন রহমতের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা।
সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা তোমরা যদি মদিনা শরীফের মাঝে হায়রে দামি একখান ঘর আছে সেই ঘরেতে শুয়ে আছেন সেই ঘরেতে শুয়ে আছেন আমার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা তোমরা যদি দিনা সালাতু সালাম গো আমার দরুদ কয়া নবী মুস্তাফা তোমরা যদি ভালো লাগছে না নবীর সামনে কিছু কইবে অসুবিধা নাই তো এটা তো বালা এটা খুশির কথা কিন্তু সমস্যা হইল তোমার সুরতটা এত বেড়ো হাকে রে কথাটা হইল এই জায়গাটা ঠিক কিনা আচ্ছা যাক এটা কইতে গেলে কবুল করে ফেলেছে হযরত আহমদ কবির রিফাই মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহতে চলে গেলেন আমার আল্লাহ পাকের ঘরের কাছে চলে গেলেন আল্লাহ পাকের ঘরে গিয়া হজের যত আহকামাত আছে হজ্জের সকল প্রকারের আহকামাত গুলি পালন কইরা হজটা কমপ্লিট কইরা এখন দিলটা পাগল হয়ে গেছে কতক্ষণে মদিনা মুনাব্বারা যাবে আমার ভাই এখন তো মক্কা থেকে মদিনা যাওয়ার অনেক সুন্দর সুব্যবস্থা আছে গাড়ি ঘোড়া দিয়া যাওয়া যা তখন রাস্তাঘাট ছিল না উঁচা নেচা পাহাড়ের টিলা টালা বায়া যেমন লাগতো আর যানবাহন হিসাবে উট অথবা ঘোড়া অথবা গাধা ছিল আর তিনি তো মেহমান উনার তো কিছুই নাই আহমদ কবির রিফাই মক্কা থেকে মদিনাতুল মুনাব্বারার পথে রওনা হয়ে গেছে ও ভাই চলতে 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 দুইটা পা একদম ফুইলা গেছে যেখানে নামাজের টাইম সেখানে নামাজ আদায় করে যেখানে তন্দ্রা ভাব আসে সেখানে একটু ঘুমায় যা আর খালি আল্লাহর কাছে কান্দে আর আল্লাহ আমি বুড়া হয়ে গেছি আমি দুর্বল হয়ে গেছি আল্লাহ গো দয়া করে আমারে মদিনা পৌঁছায়েন মদিনা না নিয়া দয়া করে আমারে মরণ দিয়েন না এইভাবে দোয়া করে কান্দে আর আস্তে আস্তে করে পথ চলে ও ভাই চলতে 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 দীর্ঘদিন চললা মদিনাতুল মুনাব্বারা শহরে ঢুইকা একটা গরম শ্বাস ফালাইছে আমার আল্লাহ মদিনা শহরে ঢুকাইছে মদিনা শহরে ঢুকছি আমার নবীর রওজা মনে হয় আর বেশি দূরে নাই কানতে 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 বেহাল হয়ে গেছে যেই লোকটা 1000 বার নিজের দেশ থেকে দুরূদ পয়রা হাদিয়া পাঠাইতো এই লোক মদিনা ঢুকে গেছে মনটা তার কি হবে কেমনে বুঝাই ও ভাই মদিনা মুনাব্বারা ঢুইকা চলতে চলতে এক পর্যায়ে আমার নবী পাকের রওজা মুবারকের কিনারায় পৌঁছে গেছে আল্লাহ রওজার কিনারায় গিয়া এক মুষ্টি মাটি হাতে নিছে ওই মাটিটারে একবার নাকে লাগা একবার কপালে লাগা একবার চুমু খা একবার বুকে লাগা আর বিনে বিনে কান্দে আর আল্লাহ আমি যে আপনার নবীরে বারবার সালাম দিতেছি কিন্তু কই গো আপনার হাবিব তো আমার সালামের জবাব দেয় না হাদিস শরীফের ভেতরে পড়েছি আপনার বন্ধুর রওজার পাশে সালাম দানা জানাইলে উনি নাকি সালামের উত্তর দে কিন্তু কই আমার সালামের কোনো উত্তর তো তিনি দেয় না আর যদি সালামের উত্তর দে আমি কেন শুনি না
আল্লাহ আমার দুইটা কানের পর্দা খুলে দাও না, আমি যেন নবীর উত্তরটাকে নিজের কান দিয়া শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কানের পর্দা খুলে দিয়েছে। যেই মাত্র দুইটা কানের পর্দা খুলে গেছে, এমনি মধুর কণ্ঠে কানের ভেতরে আমার নবীজি উত্তর দিতেছে, সালামের উত্তর বাইজা উঠছে। আল্লাহু আকবার বলেন। এই পাগলরে কেমনে থামাইবারে ভাই, পাগলামি আরো বাইরে গেছে। আমার নবীর কণ্ঠ যদি এত সুন্দর না জানি গো, নবী আমার দেখতে কত সুন্দর, কল্পনার জগতে ঢুইকা গেছে, কল্পনার জগতে। আমার নবীর চেহারায় আনোয়ার জানি কেমন ছিল গো, আমার নবীর দুইটা ঠোঁট মোবারক জানি কেমন ছিল, আমার নবীর দাঁত মোবারক গুলি জানি কেমন ছিল, আমার নবীর চোখ মোবারক গুলি জানি কেমন ছিল, আমার নবী জানি কেমনে চাইতো, কেমনে তাকাইতো, আমার নবী জানি কেমনে হাসি দিত, আমার নবী জানি কেমনে কথা কইতো, আমার নবী কথা বললে না জানি কত মজা লাগতো। এই কল্পনার জগতে গিয়া এক পর্যায়ে আল্লাহর ডাক মারছে, রে মালিক আপনার বন্ধুরে জানায়া দেন না, আপনার হাবিবের এক পাগল আমি রওজার কিনারাতে হাজির, আপনার বন্ধুরে জানায়া দেন না গো, ওনার হাতটা যেন একটা মুহূর্তের জন্য জমিনে বের করে দে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার মুহতারাম ভাইরা, মুনাজাত রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। যেই মাত্র দোয়া কবুল হয়ে গেছে গো, আহমদ কবির রিফাই তাকায়া দেখে আবার নবী পাক রওজা শরীফের মাটি ফাটাইয়া ওনার হাত ধাক্কা দিয়ে জমিনে বের করে দিয়েছে। এখন আমি কেমনে বোঝাই রে ভাই ওই পাগলের মনের ভাব, আমি এখন আপনাদেরকে কেমনে বুঝাই। আমার নবী পাকের হাত মোবারকটা বের হয়ে গেলে দুইটা লাফ মাইরা নবী পাকের হাতের কাছে গিয়া নিজের হাতটা আবার নবীর হাত মুবারকের সাথে এইভাবে লাগাইছে, মুসাফা করছে। মুসাফা মুসাফা কইরা আস্তে করে টান দিয়া দুইটা ঠোঁট লাগাইয়া আমার নবীর হাতের মধ্যে একটা চুমু খাইছে। চুমু এ মুসলমান, এই দুইটা ঠোঁটের দাম কত গো? যেই দুইটা ঠোঁট আমার নবী পাকের হাত মোবারকে লাগছে, আল্লাহর কসম এই ঠোঁটওয়ালা মানুষকে আমার আল্লাহ কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাগলামি আরো বাইরে গেছে। এ পাগলের কি থামানি যাব? অজ্ঞান হয়ে পইরা গেছে, চুমু খায়া অজ্ঞান হয়ে পইরা গেছে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরছে, এমনি তাকায় দেখে হাত মুবারক আর বাহিরে নাই। এখন তো পাগলামি আরো বাইরা গেছে। আমি কি দেখলাম রে, কি দেখলাম, আমি কি দেখলাম গো আল্লাহ, আমি কি দেখলাম? এমনি শুনে রওজা শরীফের ভেতর থেকে আওয়াজ বের হয়ে গেছে, আওয়াজ। আমার নবী ডাক দিয়া কো কান্দিস না, আমি নবী কথা দিলাম, কথা দিলাম, আমি নবী তোকে ছাড়া আল্লাহর জান্নাতে আমি যাব না। এই হলো মোহাব্বত, এই হলো ইশক। এই ইশকের কথাই বলা হয়েছে।
রসুলকে যদি এভাবে মহব্বত করা যায়, দিল থেকে কলব থেকে মহব্বত করা যায়, এইটাই হয়ে যাবে আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। এইটাই হয়ে যাবে কার মহব্বত? আল্লাহর মহব্বত। আরেকটা পাগলের কথা মাথায় আসছে, কষ্ট হইতেছে আপনাদের? আরেকটা পাগলের কথা শোনাই। এই কথাটা কয়ে ওই আস্তে আস্তে আমি আয়াতের ভেতরে ঢুকে কথা ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। এর আগে দিলটা নরম করবেন, অনেক গুরুত্বপূর্ণ একটা পাগলের কথা আপনাদেরকে শোনাবো। পাগল কারে কয়? দিলটা নরম করার জন্য কয়েক মর্তবা ইসমে জাত পড়েন। আল্লাহ 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 আমার সম্মানিত ভাইয়েরা, আর সামনের দিকে আমি বাড়বো না, এই কারণে যে আমাদের সম্মানিত মেহমান উপস্থিত। আলহামদুলিল্লাহ পড়েন, আর মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের বরনার হুজুরের বড় সাহেবজাদা আসছে, আলহামদুলিল্লাহ পড়েন। হুজুর হয়তো কোনো কারণে আসতে পারেন নাই, হুজুরের বড় সাহেবজাদাকে পাঠাইছেন। আপনারা খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? আম গাছে কাঁঠাল ধরে, কথা কয় না? কাঁঠাল গাছে লেচু ধরে, এটাও ধরে না, তাহলে আপেল গাছও মালটা ধরে। তাহলে মাটির নিচে যেমন পরিবর্তন হয়, আলু গাছও মনে বাদাম ধরে, এটাও হয় না। অলির ঘরে অলি হয়, কথা কয় না, ঠিক কিনা? অলির ঘরে কি হয়? অলি হয়। অলি ইবনে ওলি সাহেবজাদা বারনবী শেখ রশিদুর রহমান ফারুক বারনবী